মুন্সিগঞ্জের শ্রীনগরে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও ইউপি সদস্য স্বপন মেম্বারের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনতা। বিস্তারিত নিয়ে এম এ কাইয়ুম মাইজভান্ডাগি রিপোর্ট। শনিবার ২৮ জুন বিকেল ৪টা ৩০ ঢাইসার ৩ রাস্তার মোড়ে শ্রীনগর সদর ইউন ও ৬ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, রাজমিস্ত্রির হেলপার হিসেবে শুরু করে স্বপন মেম্বার ফ্যাসিস্ট সরকার আমলে ক্ষমতাসীন দলের প্রভাব কাজে লাগিয়ে মেম্বার নির্বাচিত হন। এরপর থেকেই তিনি এলাকায় নারী নির্যাতন, মাদক ব্যবসা, জুয়া ও সাধারণ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে আসছেন। মানববন্ধনে অংশ নেন শ্রীনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিক মোড়ল, নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক শামসুল ইসলাম, সদস্য সচিব শামসুল হক, ব্যবসায়ী সিরাজুল ইসলাম তালুকদার, সাবেক ইউপি সদস্য আব্দে হামিদ তালুকদার প্রমুখ। আমরা জানি না, মূলত জানি স্বপন মেম্বার রাজমিস্ত্রি একজন শ্রমিক ছিল। শ্রমিক থেকে দেশে কিছু লোকের আশ্রয় প্রশ্রয়ে সে বিভিন্ন কর্মে জড়িত হয়ে পড়ছে। সে মেম্বার হয়েছে তাদের মাধ্যমে। বিভিন্ন শ্রেণীর লোক যারা আসে প্রভাবিত হয়ে আসে, নিজ প্রভাব কাটাইয়া বিভিন্ন জায়গায় কুকর্মের সাথে জড়িত। ইদানিং আমরা যে খবরগুলি পাইতেছি এগুলি বিচার হওয়া একান্ত দরকার। বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন একাধিক মামলা আসামি। আর স্বপন মেম্বার ছিল একজন রাজমিস্ত্রি। উনি রাজমিস্ত্রি ছিল, এই জায়গায় মাদক ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে বিভিন্ন জায়গার মধ্যে। ও সিনোর কলেজের আশেপাশে এগিনদা পোলাপান্দা এগিনেই মাদক ব্যবসা করে ইয়াং জেনারেশন নষ্ট করেছে বিভিন্ন জায়গায়। আর ইতিমধ্যে আরেকটা শুনতে পারলাম, পূর্ব দিল্লি সেলিনা নামে এক মহিলার সাথে জোরপূর্বক বিভিন্ন কুকর্মের সাথে জড়িত। এখানে ও ওই মহিলাদের দিয়া ব্যবসা করার জন্য বিভিন্ন চাপ সৃষ্টি করছে। এই মহিলা ওনার শ্রীনগর থানার পুলিশ উদ্ধার করে বিভিন্ন এই ওনার বিরুদ্ধে এখানে ওনারে দ্রুত গ্রেপ্তার করুক, প্লাস ওনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আমি শামসুল ইসলাম আজকে ৬ নম্বর ওয়ার্ডের স্বপন মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছি। মানববন্ধনের কর্মসূচি হলো সেলিনা ইসলাম। সেলিনা নামের এক মেয়ে পূর্ব দিলবাগের নিবাসী। তাকে সে বিভিন্নভাবে তার আপোষে নেওয়ার জন্য তার মাধ্যমে সে বিয়ে করছে। বিয়ে করে তাকে সে ওই দেহ ব্যবসার জন্য প্রস্তাব করে এবং তার ফ্যামিলিকে, তার পরিবারের কাছে সে বেশ কিছু টাকা মুক্তিপণ দাবি করে যে যদি এটা করতে না দেয় তাহলে আমি তোকে দিয়ে দেহ ব্যবসা করাবো, এরকম কিছু। এটা আদালতে মামলা চলমান, মামলা হয়েছে, দুইটি মামলা হয়েছে। মামলার প্রেক্ষাপটে আজকে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করতেছি। সবাইকে ধন্যবাদ। ভালো। ভুক্তভোগী সেলিনা আক্তারের পারিবারিক বিরোধের মামলার সূত্র ধরে স্বপন মেম্বারের সাথে তার পরিচয় ঘটে। অভিযোগে জানা যায়, মামলা মীমাংসার কথা বলে সেলিনাকে ফাঁদে ফেলে স্বপন প্রথমে আর্থিক প্রতারণা, এরপর শারীরিক সম্পর্ক, গর্ভপাত ও পর্নোগ্রাফির মতো গুরুতর অপরাধে লিপ্ত হন। এক পর্যায়ে সেলিনাকে দেহ ব্যবসায় নামানোর চাপ দেন এবং অশ্লীল ছবি ধারণ করে ব্ল্যাকমেইলের চেষ্টা চালান। সেলিনার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে বাসা থেকে উদ্ধার করে। পরে আদালতের নির্দেশে স্বপনের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা রুজু হয়। বর্তমানে মুন্সিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে সিআর মামলা নং ৫৭৬/২৩ এবং ৫৭৭/২৩ চলমান রয়েছে। এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যেই স্বপন মেম্বারকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।